চালাচ্ছে এক মরদ কোয়া যায় অন্য কেউ আসলে একদিন পিঠে তারে দিল ওর টাকাটুকু আছে থেকে ভিক্ষে করে মনে করেন এই সরকার করছে কি যখনই ক্ষমতা বসছে এই বিদেশে মনে করেন মিশর তারপর জর্ডান তারপর সৌদি আরব এই বিভিন্ন লোক ওই জেলখানাতে ছিল বুঝছেন তো উনি চিঠি লিখে দিয়েছে যে G2G মানে এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্ট কাছে চিঠি লিখেছে ইংলিশে লিখে দিচ্ছে যে আমার দেশের যে লোকগুলো আপনার দেশে অপরাধ করুক আর যা হয় করুক বিনে কাগজে ঢুকে আছে জেলে তুলেছেন দয়া করে তাদেরকে জামিনে মুক্তি দেন ইনি লেখার সাথে সাথে সব মুক্তি দিয়ে দিয়েছে আল্লাহু আকবার মুক্তি দিয়ে দিয়েছে তাহলে অন্য মানুষ হলে দিলে হয়নি অন্য মানুষ হলে কইলো নি দেখতো যারা গেছে আটকে আছে এরা কোন দলের কি পাগল আরে চাউল দিতে দল খোঁজে চাকরি দিতে দল খুঁজেছে আমার 3টা বেটা কামেল পাস MA পাস চাকরির জন্য নিয়োগপত্র আছে পুলিশ ভেরিফিকেশন আছে করছে যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মানুষ ককে চিনি তো সারা দুনিয়ার মানুষ চেনে তো কোন তো উনি কোন দল করে তখন গায়ের মানুষ কি বন্ধু গায়ের মানুষ ডাইরেক্ট কাছে জামাত জামাত ওটি থেকেই ঘুরে গেছে ভাই চাকরি দিল না রে আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক আমার গ্রামে মিলিটারি যাচ্ছিল মুক্তিযোদ্ধা পানি খেলেছি 2-3 মুড়ি দিছি কুশারের গোড়ের ঢিমে আসছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে পানি দিছি 2 ঢোল পানি নিয়ে দিলাম গ্রাম আটক দিছি পানি কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের এত দাম হবি খালি হাত দিয়ে দিকে লেখে তো উনি আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো 70-এ জন্মিছে বাপ বাপ জন্মিছে 70-এ তারই বেটা মুক্তিযোদ্ধা হবে বাংলাদেশ ওর করে টাকা ফেরত নেবো আমরা তোর কুরবানি ওয়াজিব নাই তুই কেনার পর হেরে গেছে মরে গেছে তোর দুটো দেওয়া লাগবে কথা কর এতই মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত যদি ওরা ক্ষমতার থাকলেও নি বাড়ি বাড়ি 10 জন করে মুক্তিযোদ্ধা হলো নি কথা কর কি ভাই কথা কর না ঠিক সব গুণ আসছে দেশ থাকাই দেয় না মাইকের মাউথ পিজিংকে সরে কানের পট্টি গরম করবো আয় এখন আয় তো আয় এখন আয় কোথায় মুসলমান আমরা মুসলমান কোরআন যদি বিজয় থাকতো এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো আমরা মানুষের ক্ষতি করি না আমরা মসজিদে নামাজের ইমামতি দিই মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি কাফন কাটি জানাজা করি মিলাদ পড়ি দোয়া করি কত ওয়াজ করি কত মসজিদে আজান দেয় আলিম ওলামারা তার কি 4 আনার দাম নেই কি কোনো দাম নেই আমাকে সেদিন বলিচ্ছে বগুড়া শহর ঘুরিয়ে গেছি শহর দিয়ে গেছি মাহফিলে আমাকে বলছে হুজুর আলিমদের দাম নাই কে আমি তখন বললাম যে ভাই শোনেন মাইকত বলবো নি এখানে বলে লাভ নাই তো আলিমদের দাম এই জন্য নাই রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয় রাষ্ট্রশক্তি দাম দিয়েছে কাক সচিব ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার MP কথা ঠিক কিনা ভাই রাষ্ট্র এদেরকে দাম দিয়েছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মতো তাকে থাকে আল্লাহ কি বেন হয় বা আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলিমদেরকে দাম দিত তাহলে যেখানে আজকে এখানে মাহফিল বগুড়া DC সাহেব ফোন করে এই দুপসেদার থানার ওসিকে বলতেন জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় না ওই খানপুরের মাহফিলে বসে তুই আপনি সহ বক্তৃতা শুনবেন 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালছুট শুয়ে দিয়ে আপনি এসে থানার মধ্যে শুনেন ঠিক ভাই হ্যাঁ ঠিক এই কাম হতো কিন্তু এখন তো নাই এই কাম আছে সৌদি আরবে যারা হজ করে যাচ্ছেন দেখবেন সৌদির ইমামক 10-12 জন পুলিশ স্কট করে এক ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে মিম্বর মেয়েরা তুলে দেয় ঠিক আর আমাদের দেশের মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না কিচ্ছু বানাও খালি মরার সময় আছে বাপ বলে তোর কান দিতে হুজুর হুজুরের 7টার সময় আসবেন মরার সময় জানাজার সময় হুজুর দাম তাতে 4 আনার দাম নাই
হ্যাঁ কথা কোন না। এইবার আপনারা যদি রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে আনেন, এদেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআনে বলেছে। আমরা এতদিন দেখেছি তো সব জায়গার স্যার। এখন আমাদের একটাই স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি কথা ঠিক কিনা? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে আসুক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন 313 জন। সেদিন 17 রমজান ছিল। আল্লাহ তাআলার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, নিয়ত করেছেন রোজার, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। খবরদার, একজন সাহাবী আপনি সহ রোজা রাখতে পারবেন না, রোজা ছেড়ে দেন। রোজা ছেড়ে দিয়া খেয়ে দিয়ে শক্তি নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করুন। জোরে করে আল্লাহু আকবার। কারণ রোজার চেয়ে ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় ইবাদত। বদরের যুদ্ধ হয়ে গেল। কয়েকদিনের ভিতরে ওই মক্কার কাফেরেরা, আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ, বদরে পরাজিত হলাম, আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র হতে পারে না। হুঙ্কার দিল, আমরা মদিনা দখল করব, মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না। আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মুহাজিরদেরকে ডাক দিয়ে বললেন, আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। সবাই এসে গেল। এক এক করে 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আসুন যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে। ধরে করে আল্লাহু আকবার। যুদ্ধ করতে হবে, 1000 সৈন্য দরকার। এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন। দ্বীপ্রহের সময় একজন সাহাবী, লম্বা চড়া দেহ, মাথার চুল কোকড়ানো, গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য, এই যুবকটি এসে রসুলের সামনে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব, কোনো দ্বিধা করব না। জোরে কন্যা মারহাবা। রসুল সাহাবীর, এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর যুবক, মাথার চুল কালো কসকসে। রে যুবক, তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ, তোমার নামটা কি বলো? উনি বললেন, আমার নাম হানজালা। তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ? তোমার উপর তো বিবাহ নিকাহ করা সুন্নাত, তুমি তো নিকাহ করেছো কি বলো না? বলে আমি বিবাহ করি নাই। তখন রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই হুকুম যখন দিয়ে দিলেন, উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন। বাড়িতে গিয়া বাবাকে বললেন, মাকে বললেন, ভাইদেরকে বললেন, মা বাবা ভাইজান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে। সবাই চেষ্টা করে দ্বীপ্রহের পরেই সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন। উনি বিবাহ করলেন। সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি বললেন, চলো আমরা হাম্মাম খানায় যাব, গোসল করব, তারপরে ফজরের নামাজ আদায় করব। হাম্মাম খানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার, আল্লাহর নবী শাহাদতের পথে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, রে কে আসরে ইমানদার, তরবারি নিয়ে উহুদের ময়দানে যাবা, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবা, কে আসো। এই কথা যখন বলতেছেন, হযরত হানজালার কানে পড়ে গেল এই ঢান্ডারার আওয়াজটা। উনি সাথে সাথে বললেন, ও গোপালের স্ত্রী, আমি গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও, আর দেরি করব না, আমি যুদ্ধে যাব, রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব। জোরে কন্যা মারহাবা।
ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, আপনি তারপরে ঘোড়া দেব, সব দেব, তরবারি দেব, আমি দ্বিধা করব না। যদি বলুন ঠিক কিনা? হ্যাঁ, বউ বিদায় দিবি। আর এখন এই 16 বছরে যত বুড়ো বুড়ো রাজনীতি দলের লোক আছেন, আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকে আছি। আর এ কয় ছাত্র, বউ নাই, কেউ নাই রে, সংসার নেই, এরা কে মরদ, কি মরদ রে? হ্যাঁ, ওরা কি? হযরত হানজালার বউ কাছে, তুমি গোসল করো, নামাজ পড়ো, তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, ঘোড়া দেবো, যাই হয়নি। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, ডুব নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পানি বিতরণ করিতে আর গুলি খাচ্ছি। অথচ বউ আলাদা আমরা আসলে ভয়ে যাইনি। কি এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জা উদযাপন করে পরের দিন কোথাও মিছিলত যাওয়া লাগবে, বউ যদি এটা শুনতো, অকেককে শিকল দিয়া খাজুর গাছের সাথে বান্ধে তো কইলো নি, কোনটি যাচ্ছ? কাল বিয়ে করছু, আমার বাপ 1.5 লাখ টাকার পালসার দেশে, হারাই কোনটি? আর হযরত হানজালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই, ও গোসল করেন, নামাজ পড়েন, সব দিয়ে দেবো। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, বাপ মায়ের দয়া নাই, ইসলামের মহব্বত, ভালোবাসা, মানুষের কলিজায় যে ব্যথা ছিল। আমাকে বহু মানুষ কাছে, হুজুর দোয়া করবেন না, মনোজে তুই মরবু তো, ভোটের সময় টাকা খা দিলু গা। হ্যাঁ, 4টে বাজে, তাও ওই ভোটের সেন্টারে ইনক্লোজারের মধ্যে কয় এখনো কালি ভরায়নি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আরো হাফ কেজি খাবি। ভোটে যে দেশে একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসি 6,000, বকরির খাসি 30,000 টাকা, সেই দেশে আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হয়। খবরদার, খালি বাড়ির পান্তা খাবেন, ভোট সেন্টারে যাবেন। সবচেয়ে বড় যুদ্ধ বাংলাদেশে ভোট যুদ্ধ। এই কথা কোন দেখা? আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ইসলাম কায়েম থেকে বেরোত না থাকে। তোমরা ইসলাম বিজয় করো, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে তারাই শুধু আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওগো পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়ে যদি আমার স্বামী শহীদ, আমার নবী যদি শহীদ হয়ে যান, আমার নবীর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ইসলামী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, আমাকে গোসল করে বাঁচার উপায় নাই। আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইমামতি করতে হবে। তবে গে এই দেশ ভালো হবি যদি ইমামতি করার পরে এমপি যদি 5 কেজি ঘুম মারে খায়, মুক্তাদি দাঁড়িয়ে কবি, স্যার আপনি জানার আসেন না, আপনি 5 কেজি খাসেন। তাহলে আমাদের এই কোরআন এবং হাদিস পড়ে আমরা বুঝেছি দুটো বিষয় আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিয়ে মানতে হবে। কয়টা বিষয়? একটা হলো আল্লাহর আনুগত্য, দ্বিতীয়টা হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব মেনে না নেওয়া পর্যন্ত একজন লোক জান্নাতে যেতে পারবো না। কি আমরা যত মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছি, কিন্তু রসুলের নেতৃত্বের কথা বললি আমাকে বলে, হুজুর আপনি আবার রাজনীতি শুরু করলেন। তো তুমিও রাজনীতি করো, আমরাও করি, তোমার জনগণ যেটা গ্রহণ করে করবি। আমাদের দেশের নেতা, কত নেতা দেখলাম, 54 বছরে 17টা নেতা দেখেছে এই দেশে।
এরা কি হিন্দু ছিল? ধুতি পরা, লঘুনালা? তাহলে এনারা তো মুসলমানের দাবিদার। অথচ কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট যে যারা সরকার হবে, যদি মুসলমান হও, নামাজ চালু করো, যাকাত আদায় করো, ন্যায় কাজ চালু করো, অন্যায় বারণ করো। সরকার ছাড়া নামাজ কায়েম করার শক্তি কাউরও। তাহলে আমরা আগে নেতৃত্ব মানবো রসুলের, যখন ঠিক কিনা? তাহলে একটু স্লোগান দেওয়া যায় কি? আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, তালোরার মুসলিম, খানপুরের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহে তাকবীর। সাহাবারা এই কাজ করেছেন, আমরা তো সেরে ছাড়িয়ে দিছি। আইন মানা দরকার ছিল আল্লাহ, কিন্তু আইন মারি কার? মানুষের। কিয়ামত 2200 বার হবে, একটা ইবাদত কবুল হবে না। কি? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু আগে নেন দাদা, প্যান্ডেল খুলে দেন, চাপে গেছে। আর কোথায় গেলে তাহলে এটি নেওয়া লাগবে। বেশি আর কাছে আছে, আমার আল্লাহ ভাবে থাকবে। ভাই এই যে ভাই বাম সাইডে অনেক জায়গা আছে ভাই, ওই দিক দিয়ে বাম সাইডে আসেন তো। এই মুরব্বী একটু চেয়ারটা এনে এখানে দেন। মুরব্বী আপনি এখানে আসেন, মুরব্বী এসে এখানে দুইজন চেয়ার নিয়ে আসেন এখানে। আর এখানেও যদি 20-30টা 40টা চেয়ার দিতেন, টাকা খরচ করেন তো, কত ভয় করেন? এই 50-60টা চেয়ার দিবেন, কথা ঠিক কিনা? এর দরকার আছে। আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই বাগানের সভাপতি জনাব আলহাজ শফিরউদ্দিন প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক তালোরা ইউনিয়ন পিবিএন ইউপি সদস্য নাকি, তালোরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলী মিয়া, প্রাক্তন শিক্ষক খানপুর, জনাব আলহাজ গোলাম মোস্তফা খন্দকার খানপুর। আল্লাহ এই দুই ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি দুপচাচিয়া। প্রধান অতিথি আমাদের কৃতি সন্তান এই দুপচাচিয়া আদমদিঘির জনাব নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান 4 নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ। আল্লাহ আমার এই কাকুকে ইসলাম বিজয়ের জন্য সর্বস্তরের জায়গায় চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আফসার আলী, আহ্বায়ক উপজেলা যুবদল দুপচাচিয়া বগুড়া, জনাব মোহাম্মদ সেলিম রেজা মন্ডল, বিশিষ্ট সমাজসেবক পানাই কাহালু। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মুখলেছার রহমান বাবু, জনাব আলহাজ জাফর আলী প্রামাণিক খানপুর সহ অনেকগুলি। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, MMA আরবি প্রভাষক, গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ও খতিব, ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, বাগমারা, রাজশাহী। মাহফিল পরিচালনায় বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কুন্দ, আমির বাংলাদেশ জামাত ইসলামী তালোরা ইউনিয়ন শাখা। আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহকারী মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন প্রামাণিক, পেশ ইমাম পোতাগাড়ি জামি মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটি বর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা,
প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করছি যে কঠিন শীত, আজকে যে কুয়াশা, মাগরিবের পর থেকেই কুয়াশা, রাস্তা দেখতে পাইনি আমি আসার সময়। তারপর আকাশের তারকা দেখা যায় কিন্তু নিচে সাদা। আমি দেখলাম তো এতক্ষণ যে আকাশের তারা দেখা যায় কিন্তু কুয়াশা। আমরা প্রতিদিন কথা বলি, আপনারা তা বক্তৃতা শোনার পর শুয়ে পড়েন, আর আমরা রাস্তায় থাকি। কতক্ষণ টাকা বাড়ির কাছে যদি সভা করা হয় তাও 11 ঘন্টা আমাকে ব্যয় করা লাগে। 11 ঘন্টা 11 ঘন্টা ব্যয় করি। তারপরে আমরা কথাবার্তা বলি, গবেষণা করি, পড়াশোনা করি, নানান চিন্তা ভাবনা। এত পড়ার পরেও তাও আছে কোনো কোনো লোক আমাকে ভুল ধরে। এই সভাগুলোতে আছে 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। একটা পুকুরে দেখা 5 চোখা ডাকিরা মোয়া, কতক্ষণ দেখা, তারপর খলসা চুপুর চুপুর করে লড়ে, তার ইনকা হতে 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 সেটা গুঁচি পর্যন্ত থাকে। কথা বলেন। আবার পুকুরে বিভিন্ন স্তরের মাছ আছে। কাতল উপরের খাদ্য খায়, সিলভার তার নিচে রুই, তারপরে কাতর মধ্যে মৃগেল। এইভাবে পুকুর সাধারণ আছে। আল্লাহ এক একজন এক এক যোগ্যতা দিয়েছে। কিন্তু মাহফিলে যে 5 শ্রেণীর লোক আছে, প্রত্যেকের মনত বক্তৃতা ধরান লাগবে। এই জন্য কি বক্তৃতা করলে এখানে মানুষের ইসলাম বুঝবে, এই সাহায্য আল্লাহ যদি না করে দুনিয়ার কেউ ইচ্ছা করে বক্তব্য দিতে পারে না। নবীদের কাছে ওহী পৌঁছে দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের কাছে তো আর ওহী নাই। আমরা অনেক কথা পড়ে আছি, কিন্তু হুট করে দেখবেন সবাই গেলে এক এক সময় এক এক কথা বাড়াচ্ছে। এবার করার মালিককে আল্লাহ। এখন আপনারা তো কেউ দাঁড়িয়ে কোনোদিন কননি যে হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, বেটারা কেউ ওযু করে না, আমি না মাঝে মাঝে সিগারেট খাই। কেউ কছেন কোনোদিন? কেউ কয় না। যার মনে চাই মসজিদে যায়, নিজেই মনে করে জান্নাতি। আবার সবার গেলে মনে করে জান্নাত বসে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা যারা বক্তৃতা করি, এই পড়াশোনা করতে হয় কিসের কারণে? শুধু আমি সহ আপনারা যাতে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন মুক্তি পায়। তে মুক্তির পথ হলো কোরআন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একবার শর্ট কোর্স। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আরেক ধরনের। কারোর সাথে কারো মিশ হবে না। কথা বলেন। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এখান থেকে জান্নাতের পথ ধরতে হবে, না মরার পর ধরার সুযোগ আছে? কেউ যদি মনে করে যে মরার পর জান্নাতে যাব, এর এই চিন্তা ভুল। বাঁচে থাকতে জান্নাতে যাওয়া লাগবে। মরার পরে কোটিবার সুবহানাল্লাহ করার সুযোগ নাই, আল্লাহর আইন মানারও সুযোগ নেই, নামাজ আদায় করার সুযোগ নেই। তাহলে বাঁচে থাকতে আপনাকে বলতে হবে কি যে আমি জান্নাতের পথে যাব। এখন জান্নাতের পথ কোনটি আপনি হয়তো লেখাপড়া জানেন না, আপনি বুঝতে পারবেন না। আমরা যখন দিনাজপুর থেকে বাড়াই, রাত্রের অন্ধকারে, গত রাত্রে আমার মাহফিল ছিল সেই দিনাজপুর সদরে, এত কুয়াশা, মনে কর গুগলে সার্চ দিয়ে আমরা আসি যে কোথায় কোথায় রানী শঙ্কর